নমস্কার। জনগণের নেতাজি এই বিষয়ে আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা কয়েকটি পর্ব ধরে স্মরণ করছি আমাদের দেশনায়ক নেতাজিকে। তার সম্পর্কে তার সচিব আবিদ হাসান সাহেব তিনি বলেছিলেন যে নেতাজি শুধু হৃদয়বান নন, অত্যন্ত বিচক্ষণ ও বাস্তববাদী মানুষ ছিলেন। তিনি জানতেন যে দেশ উদ্ধারের জন্যই জীবন উৎসর্গ করা সবচেয়ে বড় কাজ, কিন্তু একমাত্র কাজ নয়। প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র দরকার, আর সেসব জোগাড় করতে গেলে যা দরকার তা হচ্ছে অর্থ। কিন্তু দুঃখের বিষয়, গোড়ার দিকে এমন কিছু লোকের দেখা মিলেছিল যারা দেশের জন্যে রক্ত দিতে প্রস্তুত, কিন্তু টাকা পয়সার কথা তুলতেই আমতা আমতা করে সরে পড়তেন। তবে এই অবস্থা দ্রুত পরিবর্তন হয়েছিল এবং এর পিছনে ছিল স্বয়ং নেতাজির অনন্য সাধারণ ব্যক্তিত্ব। মালয় ও সিঙ্গাপুরে আমাদের অর্থ সংগ্রহ ভালোই হচ্ছিল। অর্থের সবচেয়ে বড় অংশটা আসত চেটিয়া সম্প্রদায়ের কাছ থেকে। সিঙ্গাপুরে এদের অনেকেই বাস করতেন। এরা ছিলেন অত্যন্ত ধনী। একটি ঘটনা এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। আবিদ হাসান সাহেব বলছেন যে পুরো ঘটনাটিই যেন আমার চোখের সামনে ভাসছে। দশেরা উৎসবের ঠিক আগের দিন চেটিয়া সম্প্রদায়ের প্রধান পুরোহিত আরও ২-৩ জন পুরোহিতকে নিয়ে এসে হাজির হলেন আমার কাছে। নেতাজির সঙ্গে দেখা করতে চান। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল না, আমি ইতস্তত করছিলাম। নেতাজির প্রতিটি মুহূর্তেই কাজ, তার জীবনটাই কাজে ঠাসা। এভাবে হঠাৎ করে এসে দেখা করতে চাইলে খুব অসুবিধা হয়। অন্য কেউ এলে হয়তো তিনি বলছেন ভাগিয়ে দিতাম, কিন্তু এদের মুখের উপর না বলার সাহস ছিল না। টাকা পয়সার ব্যাপারে আমাদের বল ভরসা বলতে এরা চটে গেলে সর্বনাশ। কয়েক মুহূর্ত দোনামনা করার পর নিয়ে গেলাম নেতাজির কাছে। কি ব্যাপার প্রশ্নের উত্তরে এরা খুব বিনয়ের সঙ্গে বললেন, কাল দশেরা উৎসব, আপনি যদি দয়া করে একবার মন্দিরে আসেন আমরা সবাই খুব খুশি হব। কিন্তু ওদের এভাবে খুশি করার বিন্দুমাত্র অভিপ্রায় ছিল না নেতাজির। অর্থাৎ এই সম্প্রদায়কে শুধু অর্থের জন্যে খুশি করার কোনো বিন্দুমাত্র অভিপ্রায় ছিল না নেতাজির। গম্ভীর গলায় জানালেন, আপনারা যে মন্দিরে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন সেই মন্দিরের দরজা মুসলমান খ্রিস্টানদের জন্য বন্ধ। এমনকি নিম্নবর্ণের হিন্দুরাও ওখানে গিয়ে প্রার্থনা করার সুযোগ পান না। যারা অস্পৃশ্যতা জিয়ে রাখতে চান তাদের নিমন্ত্রণ আমার পক্ষে রক্ষা করা অসম্ভব। আপনারা আসুন। এই হচ্ছে নেতাজির ব্যক্তিত্ব। পুরোহিতদের রূঢ়ভাবে বিদায় করে দেওয়ার ঘটনাটি দেখে আমি ভিতর ভিতর বেশ শঙ্কিত হয়ে পড়ছিলাম। সচিব সাহেব বলছেন, আমাদের টাকা পয়সার উৎস এবার নির্ঘাত শুকিয়ে যাবে। আবার এও জানি নেতাজি অন্যায়ের সঙ্গে কোনো অবস্থাতেই আপোষ করবেন না। সুতরাং বেশ বড় ধরনের একটা সংকট তৈরি হতে চলেছে বলে আমার মনে হলো। দশেরা উৎসবের উদ্বোধন হবে পরদিন বিকেল 5টায়। তার ঠিক আগে ওই পুরোহিতের দল আবার এসে হাজির। নেতাজির সঙ্গে দেখা করতে চান। আমি বললাম, অসম্ভব, নেতাজি আপনাদের সঙ্গে দেখা করবেন না। ওরা অনেক অনুনয় বিনয় করলেন। সেদিন পাহারায় ছিল জবরদস্ত 2 জন গাড়োয়ালি। একবার ভাবলাম ওদের দিয়ে পুরোহিতের দলটাকে তাড়িয়ে দিই, কিন্তু সাহস পাচ্ছিলাম না। প্রভাবশালী ও ধনীদের বিরুদ্ধে যাওয়া সবসময় সম্ভব হয় না। বললাম, ঠিক আছে যান, কিন্তু কোনো অবস্থাতেই 2 মিনিটের বেশি সময় নেবেন না। পুরোহিতদের দেখেই নেতাজি চটে গিয়েছিলেন। ওরা অনেক কষ্টে তাকে শান্ত করলেন। বললেন, আপনার মনোমতই হবে, এমন একটি প্রস্তাব নিয়েই আজ আমরা এসেছি। দশেরা উৎসবের উদ্বোধন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আজ আমরা একটি জনসমাবেশ আয়োজন করেছি। ওখানে আসার জন্যে মুসলমান, খ্রিস্টান, সব সম্প্রদায়ের, সব বর্ণের হিন্দুদেরই ডেকেছি। আপনি অনুগ্রহ করে সেই সমাবেশে বক্তৃতা দেবেন। যেহেতু সমাবেশ, নেতাজি আর আপত্তি করলেন না।
কিন্তু তাও বললেন এত শর্ট নোটিসে। তারপর বললেন ঠিক আছে আমি যাচ্ছি। ওই সমাবেশে নেতাজির অন্যতম সঙ্গী ছিলাম আমি। ওখানে গিয়ে যা দেখলাম তা বিস্ময়কর। গোটা দৃশ্যটি যে ভাষায় প্রকাশ করব এমন ক্ষমতা আমার নেই। কোনো এক আশ্চর্য জাদুতে মন্দিরের চেহারা একেবারে বদলে গেছে। মন্দির প্রাঙ্গণ কালো টুপিতে ভরে গেছে। সাবেক ধাঁচের ওই টুপিগুলি দক্ষিণ ভারতীয় মুসলমানদের। শুধু মুসলমান নয়, সব জাতি সব বর্ণের মানুষদের সমাবেশ হয়েছিল মন্দির এলাকায়। এক অদৃষ্টপূর্ব দৃশ্য। পুরোহিতরা মহা সমাদরে বরণ করলেন বরেণ্য অতিথি নেতাজিকে। ওর কপালে এঁকে দিলেন তিলক। তিলক লাগানো হলো আমার কপালেও। নেতাজির সর্বগ্রাসী ব্যক্তিত্বের প্রবল ক্ষমতা, তার দিব্য উপস্থিতিতে কিভাবে দক্ষিণ ভারতীয় হিন্দু মন্দির সব ধর্মের ভারতীয়দের মহামিলনের জগন্নাথ ক্ষেত্রে পরিণত হলো তা চোখের সামনে দেখলাম। হিন্দু পুরোহিত সসম্মানে ধর্মীয় তিলক এঁকে দিচ্ছেন মুসলমান ভাইদের ললাটে, আর হাসান সাহেব তা শ্রদ্ধা সহকারে গ্রহণ করছেন কোনো ধর্মীয় আপত্তি না তুলে। এটাই তো স্বাভাবিক। হাসান সাহেব তার লেখনীতে লিখেছেন যে তিনি মন্ত্রমুগ্ধ। তারপর আমাদের নিয়ে যাওয়া হলো পবিত্র মন্দিরে। আমি মুসলমান, কিন্তু আমাকে নিয়ে ওদের আজ কোনো দ্বিধা নেই। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।